আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করব আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আজকের ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের সকলের কাছে অনুরোধ করে নিচ্ছি, আজকে যারা এই ভিডিওটি ওপেন করেছেন দেখার জন্য, ধৈর্য সহকারে আজকের এই মূল ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো এই ভিডিওটি সম্পর্কে এবং কিছু কলা কৌশল সম্পর্কে। যারা শিখতে আগ্রহী এবং এই ভিডিওটি কন্টিনিউয়াসলি শেষ করবেন তারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে আগে শুনে নেবেন, নয়তোবা আপনি আমি যে কাজগুলো দেখাবো সেগুলো কিছু বুঝতে পারবেন না। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল ছিল কিভাবে টাইপ শিখবেন। তো বেসিক কম্পিউটার প্রশিক্ষণের যে পর্বগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি, আজকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের পঞ্চম পর্ব কিভাবে টাইপিং শিখবেন আজকের পর্বটি। আমরা গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে কম্পিউটার বসবেন, কিভাবে কিবোর্ডে হাত রাখবেন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি ভিডিও তৈরি করে আপনাদের প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছি। আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে কম্পিউটারের মাধ্যমে কোন প্রোগ্রামে গিয়ে কোনটার সাহায্যে টাইপিং করলে আপনার টাইপিং খুব দ্রুতভাবে শিখতে পারবেন, কোন সফটওয়্যারগুলোর মাধ্যমে এবং কিভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়গুলো দেখাবো এবং কিভাবে টাইপ করবেন সেটিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে বলবো আজকের এই ভিডিওটি দেখার আগে আপনাকে কিভাবে কিবোর্ডে হাত রাখতে হয় সেই ভিডিওটি দেখে আসতে হবে। তো আমি বলবো আগে ইংরেজি টাইপিংটা শিখবেন, তারপর হচ্ছে নাম্বার 2 বাংলা টাইপিংটা শিখবেন, কারণ ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ভাষা। কিবোর্ডের শুরুটাই হয় ইংরেজি দিয়ে। তো কিবোর্ডটা আগে ভালো করে কীভাবে শিখবেন ইংরেজি সেটা আমার পিছনের ভিডিওটা দেখে আসবেন। তবে কোথায় কীভাবে শিখবেন সেটা এখন আমি দেখাচ্ছি। তবে এখন বলে নিচ্ছি যে আপনারা ইংরেজি কমপক্ষে শুরুটা 1 থেকে 2 মাস ভালো করে প্র্যাকটিস করবেন, তারপরে আপনি বাংলাতে যাবেন। আমি অনেক ক্ষেত্রে অনেককেই দেখেছি যে ঠিকমতো ইংরেজিটা কমপ্লিট হয় না, কোনো রকমভাবে মুখস্থ করে বাংলা 3-4 দিন পরেই শুরু করে দেয়। এটা মস্ত বড় একটা ভুল। আমি আমার ইনস্টিটিউটে অন্তত ছাত্রছাত্রীদের সর্বনিম্ন 2 থেকে 3 মাস পরে গিয়ে বাংলা দেখাই, কারণ বাংলা শেখাটা প্রথম অবস্থায় খুব কঠিন, কিন্তু শিখে ফেললে বাংলা টাইপিংটা খুব ইজি, খুব সহজ। কিন্তু কিবোর্ডটা আগে আপনার নিজের আয়ত্তে আনতে হবে। 1 আগে আপনাকে ইংরেজি টাইপিং শিখতে হবে, 2 তারপর আপনাকে বাংলা টাইপিং শিখতে হবে এবং কিবোর্ডে আগে ভালো করে হাত রাখতে হবে এবং কীভাবে কম্পিউটারে বসবেন সেটি আমি দেখেছিলাম। এটা আগে ভালোভাবে বসাটা শিখতে হবে। তো আমরা কোনো কথা না বলে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব এবং বিস্তারিত আলোচনা করে দেখাবো। তবে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। তো চলুন শুরু করি প্রযুক্তির নতুন কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। টাইপিং কিভাবে শিখবেন এটা শুরুতে যদি আলোচনা করি তাহলে আমি বলবো আগে ইংরেজি টাইপিং একটি সফটওয়্যার আছে যার নাম হচ্ছে অ্যাডভান্স স্পিড টাইপিং। এই সফটওয়্যারটির মাধ্যমে খুব কম সময়ে এবং খুব সুন্দর কৌশলে আপনি ইংরেজি টাইপিংটা শিখতে পারবেন। তবে এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে টাইপিং শিখবেন সেটি এখন দেখানো সম্ভব নয়, কারণ এটি নিয়ে ইতিমধ্যে একটি টাইপিং টিউটোরিয়াল তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেটি আমার ইউটিউব চ্যানেলের ভিতর গিয়ে একদম নিচে যেতে হবে। ভিডিওটি 2019 সালে সম্ভবত ক্রিয়েট করা, অনেক আগে। এই যে টাইটেলটা হচ্ছে ইংলিশ টাইপিং খুব সহজে, হাউ টু ইংলিশ টাইপিং সিস্টেম ইন বাংলা। এটা হচ্ছে এই সফটওয়্যারটি রিভিউ। এই সফটওয়্যারটি এই যে আপনারা ওপেন করলেই এভাবে পেয়ে যাবেন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজে টাইপিং শিখতে পারবেন। তো এই সফটওয়্যারটির বৈশিষ্ট্যটা কি আমি একটু তুলে ধরি। তার আগে এই সফটওয়্যারটি কোন কোন কম্পিউটারে চলবে সেটা বলে নিচ্ছি। এই সফটওয়্যারটি একদমই লো মানের, মানে লো কোয়ালিটি। এই সফটওয়্যারটি একমাত্র উইন্ডোজ এক্সপি এবং 7 32 বিটে সাপোর্টেড। তবে বর্তমানে অনেক ইনস্টিটিউট বা অনেকেই ঘরে এরকম নর্মাল সাপোর্টেড পিসি কেউ তৈরি করে না। সো সেহেতু আমি আরেকটি বিকল্প পদ্ধতি এই সফটওয়্যারের আদলেই তৈরি করে রেখেছি, সেটা আমি আপনাদের একটু শেষ প্রান্তে গিয়ে বলবো। সেজন্য বলবো সকলে শেষ পর্যন্ত দেখবেন। এই সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আমি তুলে ধরেছি সেটা এখন আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে বলতেছি। তো আমি যখন একটি কিবোর্ডে টাইপ করব, আপনারা দেখতেছেন একটা কিবোর্ড। এই কিবোর্ডের এখান থেকে এই পর্যন্ত মানে এই টেক্সট কিপ্যাডটাই কিন্তু সকলের প্রয়োজন। কোনটা? এই টেক্সট কিপ্যাডটা। এই টেক্সট কিপ্যাডটাকে আবার 3টা লাইনে ভাগ করেছে, মানে 3টা সারি 3টা ভাবে। এটা হচ্ছে মাঝের সারি, হোম রো। এটার উপরেরটা হচ্ছে উপরের সারি, যাকে ইংরেজিতে বলা হয় টপ রো, আর নিচেরটাকে বলা হয় বটম রো। মানে হোম মাঝের সারি, টপ উপরের সারি এবং বটম নিচের সারি। তো আমরা স্টুডেন্টদের স্টেপ বাই স্টেপ এবং আপনিও
হোমরোটা আগে তো আমি বলবো আগে হোমরোটা ভালোভাবে প্রশিক্ষণ নেবেন। তো কারো একদিনে হয়ে যায়, কারো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কারো 2 দিন 3 দিন লাগে শুধু হোমরোটা কমপ্লিট করতে। হোমরোটা শেখার পর তারপর শিখবেন টপরোটা। আমি সাজেস্ট করব টপরো, মানে হোমরোটা শেখার পর টপ। যখন আপনার হোম এবং টপরো এই দুইটা শাড়ি মুখস্থ হয়ে যাবে শিখা, তারপর আপনি হোম এন্ড টপরো দুইটা একসাথে প্র্যাকটিস করা শুরু করবেন। যখন হোম এন্ড টপরো প্র্যাকটিস করা প্রায় শেষ, আপনার আয়ত্তে চলে আসে, তারপর অনলি বটম রো, শুধু বটম রোটা প্র্যাকটিস করবেন। যখন আপনার বটম রোটা আয়ত্তে চলে আসবে, আপনি প্র্যাকটিস করে দেখতে পাচ্ছেন আপনি পারতেছেন, তখন হোম এন্ড বটম করবেন, কিন্তু আপনার আঙ্গুল থাকবে কিন্তু এই হোম রোতে। যখন আপনার এই বটম রোটা করা শেষ হয়ে যাবে, হোম এন্ড বটম রো করা শেষ হয়ে যাবে, তারপর অল 3 রো নিয়ে আপনি টাইপিং স্টার্ট করবেন। এই সকল এভরিথিং আমি আমার বিগত 2019 সালে অ্যাডভান্স স্পিড টাইপিং নিয়ে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেই সফটওয়্যারটির মাধ্যমে আমি তুলে ধরেছি। এখন যারা উইন্ডোজ 10 এবং অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 ব্যবহার করেন বা পিসির কনফিগারেশন ভালো, তারা কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল দিতে পারতেছেন না। এখন তারা কি করবেন? তো তাদের জন্য পদ্ধতি হচ্ছে, সকলের বাসাতেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে এবং আমার কাছে একটি পেজ আছে তৈরি করা, আপনারা চাইলে সেই পেজটি আমার থেকে নিতে পারেন। তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজ, গ্রুপ এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনি সেখানে নক করলে আপনার ইমেল অ্যাড্রেসটি দিলেই আমি এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো প্রথমে আমি এই ফাইলটি ওপেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ টাইপিং প্র্যাকটিস নামে একটি পেজ তৈরি করেছি। তারপর আছে একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড, আমি ওপেন করে দেখাই। যখন আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে ফন্টের নাম বা যেটাই থাকুক ফন্ট সাইজটা একটু বড় করে নেবেন। তারপর হচ্ছে আমি যে পেজটির মাধ্যমে টাইপিং প্র্যাকটিস করতে বলতেছি, এই পেজটি আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো আমি বলেছিলাম আগে হোম রো শিখতে হবে, তারপর টপ রো শিখতে হবে, তারপর বটম রো শিখতে হবে। এবার দেখুন আমি পেজটি সাজিয়েছি ঠিক একইভাবে, আমি যেভাবে বলেছি ওই অ্যাডভান্স স্পিড টাইপিং সফটওয়্যারের আদলেই ইংলিশ টাইপিং প্র্যাকটিস করার জন্য প্রথম হোম রো নামক একটি টেবিল তৈরি করেছি। এই টেবিলের মধ্যে কিছু লেটার উল্টো পাল্টা দিয়েছি, আপনি হোম রোতে আঙ্গুলগুলো রাখবেন। আমার এই পেজটি সামনে নিয়ে, যেমন ধরুন এখানে কে, এ, সেমিকোলন, এফ, এস, এখানে যেটা যেটা লেখা আছে এই পর্যন্ত, কমপক্ষে এটা পুরো 5 থেকে 10 পৃষ্ঠা, মানে যে পর্যন্ত আপনার গতি না আসবে, আপনি একটা কাজ করবেন, সময় ধরে প্রথম অবস্থায় মুখস্থ করবেন একটা পেজ, শুধু এই লেটারগুলো লেখার জন্য কত সময় লাগে, তার পরবর্তীতে পরের পেজ আবার সময় ধরবেন, দেখবেন ওইটা লিখতে কতক্ষণ সময় লাগে। যখন আপনার সময় কম লাগবে তখন বুঝতে পারবেন যে আপনার ধীরগতিতে এটা স্পিড বৃদ্ধি পাচ্ছে। তো আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গিয়ে হাত রাখবেন। তো ওইখানে আমি যদি এটাকে এভাবে করি, সো দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা এক পাশে এবং ইংরেজি পেজটা আমার এক পাশে রাখা হয়েছে। এখন আমি যদি কিবোর্ডে হাত রাখি হোম রোতে, কারণ কিভাবে রাখবেন সেটা এখন বলতে হবে না কিবোর্ডে, কারণ এটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এখন হোম রো চাইছে কি কে, এখানে দেখুন এই যে কে লেখা আছে, আমি হাত রাখলাম কে, তারপর এ, সেমিকোলন, এফ, এস, এল, জে, কে, কে, এইচ, জি, ডি, কে। তো এইভাবে করে আপনাকে টাইপিংটা শিখতে হবে হোম রো। তারপরে করে আপনাকে টপ রো লেখাটা শিখতে হবে যখন হোম রোটা একদম আপনার মুখস্থ হয়ে যাবে, কারণ হোম রোটাই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে হবে। প্রথম অবস্থা ধৈর্য সহকারে ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করতে হবে। হোম শেষ হয়ে যাওয়ার পর টপ রো, দেখেন আমি এখানে ভাগ করে দিয়েছি, তারপর বটম রো, তারপর এখানে হোম এন্ড টপ, এখানে বলে দেওয়া হয়েছে হোম এন্ড টপ শেখার জন্য, তারপর বলা হয়েছে হোম এন্ড বটম, তারপর অল 3 রো। অল 3 রো মানে পুরো কিবোর্ড থেকে, এই যে একবার ডট, একবার কিউ, একবার ডাব্লিউ, আবার এম, এইচ, এস, মানে উপর দিক থেকে কিবোর্ডের এক একটা জায়গা থেকে আমি বাটন দিয়েছি। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে হোম রোটা কে, এ, সেমিকোলন, তো এটা যে কে, এই যে এখানে কে, এখানে এ, আবার এখানে সেমিকোলন, তার মানে হোম রোটা করার জন্য একবার কে, একবার এ, আবার সেমিকোলন, মানে উল্টা পাল্টা একবার বামে ডানে বামে ডানে, এভাবে করে আপনি টাইপিংটা শিখতে পারতেছেন। আমি বলবো স্রেফ আপনি আমার কৌশলগুলো অবলম্বন করে এই অল 3 পর্যন্ত আগে ভালোভাবে মুখস্থ করেন। যখন আপনি অল 3 করে মুখস্থ করবেন তখন এমএস ওয়ার্ডে সেন্টেন্স টাইপ, মানে একটা শব্দ 3 বার এরকম শব্দ আপনি টাইপ করে প্র্যাকটিস করবেন। শুধু ইংরেজি একটা শব্দ 3 বার, এই পাতাটা দিয়ে আমি অনেকজনকে টাইপিং শিখিয়েছি।
তবে আমার ইনস্টিটিউট সবগুলোই অ্যাডভান্স স্পিড টাইপিং এর মাধ্যমে চলে। তো আপনি যদি এই পেপারটা নিয়ে এই ডকুমেন্টস মানে এই পেজটি নিয়েও কাজ শিখতে চান, তবে আমি আশা করব মাসে 1 থেকে 1টি মাস আপনি প্র্যাকটিস করলে আপনার ইংরেজি টাইপিংটা শেখা হয়ে যাবে। আপনি যদি ইংরেজি টাইপিংটা শিখতে পারেন, তারপরে বাংলা টাইপিংটা কিভাবে শিখবেন তার উপর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। তবে আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।